মুসল্লি রেডি, এই তো তারাবি, একদম লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি। তারাবি, সর্বনাশ! তারাবি মানে যত তাড়াতাড়ি পারতে হবে, এখন শুধু উঠতে হবে আর বসতে হবে। সব লুঙ্গি টুঙ্গি বেঁধে, হাত ঘড়ি টাট ঘড়ি খুলে দিয়ে, পারলে টুপিটা খুলে রেখে দেয়। সবাই রেডি। হ্যাঁ হুজুর, আমরা রেডি। রেডি তো? হ্যাঁ রেডি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক মুদ্দিন ইয়াকাম কুলু আল্লাহু আল্লাহু সাল্লাল্লাহু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আছে না নাই কথা বলেন? আরে বাস্তব দেখা রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। মানে তারাবির যে হুজুর, এর যা স্পিড, এর চাইতে রকেটের স্পিড কম। মানে রকেটের চাইতে ও এত জোরে নামাজ পড়ে। আর অনেক বয়স্ক চাচা আছে যাদের রুকু করতে গেলে, রুকু থেকে উঠতে গেলে এর একটু ইস উস করে মাথাটাকে শাট করতে সময় হয়। আর তারাবির হুজুর আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, চাচা রুকুতে যেতেই পারেনি, ইমাম সাহেব সেজদায়। আছে না নাই কথা বলেন? ইমাম সাহেব সেজদায়, চাচা রুকুতে যেতেই পারেনি, ইমাম সাহেব দুই সেজদা দিয়ে উঠে দাঁড়াচ্ছে কেবল, চাচা কেমন রুকু থেকে উঠছে। কি আবার কি হলো, ও কিছুই বুঝতে পারছে না। চাচা লুকমা দিয়ে বসে আছে। পরে বলছে কি ব্যাপার, আমি লুকমা দিলাম, কাজ হয়নি কেন? পরে বলছে লুকমা দিলাম, নামাজ শেষে তখন বলছে কেন লুকমা দিবেন? বলছে আপনি সিজদা করেন। সিজদা করেছি মানে? চাচা বুঝতেই পারেনি, তখন সিজদা থেকে উঠে পড়েছে। আছে না নাই কথা বলেন? আরে 8:15 তারাবি জামাত শুরু হয়। শুধু তারাবি না, প্রথমে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে, 4 রাকাত আবার এশার নামাজ পড়ে ফরজ, আবার 2 রাকাত সুন্নাত পড়ে, আবার 2 রাকাত বসে বসে নফল আছে। এরপর আছে 4 রাকাত তারাবি, একবার মাথায় হাত, একবার মুনাজাত, আবার 4 রাকাত তারাবি, আবার মাথায় হাত, মুনাজাত, চলতে থাকলো 5 বার। এরপর আবার শুরু হচ্ছে বিতের, আবার 2 রাকাত নফল। নামাজ পড়েছে 37 রাকাত, টাইম নিয়েছে মাত্র 35 মিনিট। 8:15 জামাত শুরু হলে 9:05 মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁসা হয়ে যাবে। আছে না কথা বলেন? এখন চিন্তা করেন 35 মিনিট সময়ে 5 বার ফ্রিতে মুনাজাত আছে, মাথায় হাত আছে, 52 তারাবির দোয়া আছে, টোটাল 35 রাকাত মিনিটে 37 রাকাত নামাজ পড়ছে। আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আমি বলতে যাচ্ছি না যে এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, কিন্তু এই নামাজের কি হবে? সেই বুখারী 757 নম্বর হাদিস। আল্লাহ মসজিদুন নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে নবীকে সালাম দিচ্ছেন। নবী ওয়ালাইকুম আসসালাম দেওয়ার সঙ্গে সে বলছে যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী নামাজ পড়েছে, নবী বলছে পড়োনি। সাহাবী প্রতিবাদ নেই, মসজিদে আবার গেছে, আবার নামাজ পড়ছে, আবার সালাম, নবীর একই কথা, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, 2 বার নামাজ পড়েছি, নবীর মসজিদে পড়েছি, নবী আলাইহিস সালামের সামনে দেখেছেন, অথচ নবী বলছেন নামাজ পড়োনি। আবার সাহাবী গেছেন, আবার নামাজ পড়েছেন 3 বার, নবীর একই কথা, তুই নামাজই পড়োনি। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়বো যদি নামাজ আমার হয়? নবী আলাইহিস সালাম, নবী রাহমাত সঙ্গে সাহাবীকে নামাজকে শিক্ষা দিলেন। নবী বললেন তারপরে যে সবচেয়ে দুনিয়াতে কেউ যদি বড় চোর হয়, সে চোরের নাম কি? নামাজ চোর। নামাজের কোনটা চোর? যে রুকু আর সিজদা চুরি করছে। মানে এর চাইতে বড় চোর আর নাই। 1 কোটি টাকা চুরি যা করেছে তো চোর, কিন্তু সবচেয়ে বড় চোর না। ওই চোরের কাছে এসের ভয়ঙ্কর চোর যে রুকুতে গিয়ে টুক করে উঠে পড়েছে। আছে না নাই? তারাবির নামাজে কি হয়? তুমি তো 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করছো। যে আহলে হাদিসরা নামাজ চোর, ওরা 20 রাকাত নামাজ পড়ে না, 8 রাকাত নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে পালিয়ে যায়। আরে আল্লাহর রাসূল হাদিস দ্বারা প্রমাণিত, তুমি যে রুকু সিজদা দাও, তুমি যে তারাবির নামাজ পড়ো, এই নামাজ তোমাকে টাটকা চোর বলেছে রাসূল। নির্ভেজাল চোর, এই হাদিস প্রমাণ করে। আল্লাহ বলছে ফাইনা কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি স্পিডে তুমি নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। জেনে রাখো, তোমার ওই নামাজ মসজিদে ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরতে থাকবে, মসজিদ ভেদ করবে না। তারাবি 20 রাকাত কেন, 2000 রাকাত পড়েন।
সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত